সুস্থ মানুষের ক্ষেত্রে তেল কিন্তু সারা মাসে ১ মাসে আধা লিটার বেশি তেল খাওয়া যাবে না, হ্যাঁ? এর জন্য বাড়ির সদস্য যদি ৪ জন হয় আপনি ২ লিটার তেল দিয়ে দিবেন আপনার বাড়িতে যে মা-বোনরা আছে যে ২ লিটার দিয়ে পুরো মাসে রান্না হবে। ৬ জন হলে ৩ লিটার এভাবেই, হ্যাঁ? নাহলে কিন্তু এই অতিরিক্ত তেলের কারণে কিন্তু অনেক রকমের ক্ষতি আমাদের হয়। এটা আমরা পরে বুঝি। অসুখ মানে যখন আমরা অসুস্থ হয়ে যাই এরপরে আমরা আসলে আমাদের মানে আমরা চিকিৎসা নিতে অনেক টাকা-পয়সা তখন খরচ করি, হায় হুতাশ করি। এজন্য বলি যে প্রিভেনশনটা সবথেকে ইম্পোর্টেন্ট। প্রিভেনশন আপনি সবসময় মনে রাখবেন যে এটাই হচ্ছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আগে প্রতিরোধ ব্যবস্থাটা স্ট্রং করব। তাহলে দেখবেন যে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সাইমন নাহার প্রস্রাবে ইনফেকশন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি বলি যে পর্যাপ্ত পানি পান করতে হবে। স্পেশালি মেয়েদের প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনারা অবশ্যই পর্যাপ্ত পানি পান করবেন, শাকসবজি ফলমূল খাবেন এবং চেষ্টা করবেন যে প্রথম অবস্থায় আসলে অ্যান্টিবায়োটিক না খেয়ে যদি দেখা যায় সকালে উঠে খালি পেটে একটু কুসুম গরম পানির সাথে একটু লেবুর রস, সাথে ২-১টা গোলমরিচ, একটু পাথরকুচি পাতার রস এটা মিক্সড করে কয়েকদিন খেলে অনেকাংশ ক্ষেত্রেই দেখা যায় ইনফেকশনটা দূর হয়ে যায়। এরপরেও যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টর দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা যদি প্রয়োজন হয় পরীক্ষা-নিরীক্ষা করে সেক্ষেত্রে যদি কোন অ্যান্টিবায়োটিক ডক্টর দেয় সেটা খেলে আশা করা যায় প্রস্রাব ইনফেকশন দূর হয়ে যাবে। তবে আমি বলব যে প্রথমেই পরীক্ষা-নিরীক্ষা বা ডক্টর দেখার দরকার নেই। আগে পর্যাপ্ত পানি পান করেন, লাইফস্টাইলটা ফলো করেন এবং যেটা বললাম সকালে খালি পেটে একটু কুসুম গরম পানির সাথে পাথরকুচি পাতার রস, ২-৩টা গোলমরিচ এবং লেবুর রস এটা মিক্সড করে খেলে আশা করা যায় একটা ভালো রেসপন্স এবং চেঞ্জেস আসে ইনশাআল্লাহ। আচ্ছা, পেটের চর্বি থাকলে কি করতে হবে? পেটের চর্বি আসলে এটা আহামরি কিছুই না। লাইফস্টাইল একটু চেঞ্জ যদি করেন আপনারা এখানে থেকে কিন্তু আপনি আশানুরূপ সাফল্য পেতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি বলব যে সন্ধ্যার পরে খাওয়া-দাওয়াটা বন্ধ রাখেন। সকালে উঠে আপনারা কুসুম গরম পানি পান করেন। একটু চিয়া সিড রাতে ভিজিয়ে রেখে সকালে সেটা খান। চর্বিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করেন। চিনিটা একেবারেই বাদ দেন, হ্যাঁ? লেবুর রস একদম সকালে গরম পানির সাথে মিক্সড করে খেতে পারেন চিয়া সিডের সাথে। এবং আমি বলব যে আপনারা বাইরের যত রকমের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে এড়িয়ে চলেন। দেখবেন যে অনেকটা চর্বি ধীরে, ধীরে কাটবে ইনশাআল্লাহ এবং অবশ্যই এক্সারসাইজ করতে হবে। মডারেট একটু এক্সারসাইজ করবেন, একটু ঘাম ছুটাবেন। সেক্ষেত্রে একটা আশানুরূপ সাফল্য আসবে। আর হচ্ছে যে মোটা হব কিভাবে? পুষ্পা জান্নাত, আচ্ছা মোটা হবেন কিভাবে? সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত খাওয়া খেতে হবে, ভালো পুষ্টিকর খাবার খাবেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দিয়েছিলেন যে প্রতিদিন একটা শসা, ৪-৫টা ভালো মানের খেজুর খেতে, হ্যাঁ? সেক্ষেত্রে ওয়েটটা অনেকটাই বাড়বে ধীরে, ধীরে ইনশাআল্লাহ। এটা আপনি ফলো করতে পারেন। আর আপনি অবশ্যই ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাবেন। আশা করা যায় ওয়েট গেইন হবে। আসলে আমাদের বেশিরভাগ পেশেন্টই দেখা যায় যে ওয়েট কমাতে চায়, আপনি বাড়াতে চাচ্ছেন। যাই হোক অনেকে আছে এরকম যে আমাদের ওজন বাড়ে না। আমিও একটা সময় এরকম ছিলাম। ইন্টারমিডিয়েটে যখন পড়তাম যে কবে আমার ওয়েট বাড়বে। হ্যাঁ, তো ঠিক আছে এখন চেষ্টা করি যে কীভাবে ওয়েট কমানো যায়। তো আসলে মোটা হওয়া ব্যাপার না, ওজন কমাটা জরুরি। ওজনটা মানে সুস্থ থাকাটা সবথেকে জরুরি, ঠিক আছে? ওজন একটু কম থাকাই ভালো, লাইট ওয়েটটাই ভালো। তাহলে মুভমেন্টটা দ্রুত করা যায়, পরিশ্রম করা যায়, হ্যাঁ, ঠিক আছে? একটু পরিশ্রমের মধ্যে থাকাটা ভালো। আমরা তো বুঝি না, আমরা দেখা যায় এখন মনে হয় একটু বিশ্রাম বেশি নিলেই মনে হয় যত বেশি রেস্টে থাকবো তত মনে হয় আমাদের মানে শরীরটা ভালো থাকবে এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আসে। আসলে এটা মোটেও ঠিক না। মূলত আজকের লাইফটা রাতে নিচ্ছি এটা ঠিক না, কিন্তু রাতে আগে ঘুমাতে হয়। দিনের বেলা যত বেশি পরিশ্রম করা যায় তত শরীরটা ভালো থাকে। এই জিনিসটা হয়তোবা আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে? আর আমাদের নাম আমাদের ভিডিও থেকে কিছু অংশ কেটে আমার নামেও অনেকে দেখতেছে যে অনলাইনে দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। বিভিন্ন রকমের প্রতারক চক্র অ্যাক্টিভলি কাজ করছে। আমি বলছি যে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ২টা নাম্বার, একটা হচ্ছে 01764 921 821 এই নাম্বারটা এবং 01963399081 এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে একটা ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সঠিকভাবে আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এখানে আমাদের টিম মেম্বাররা আছে, ওনারা আপনাদেরকে শিডিউল দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি নির্ধারিত সময় আপনাদেরকে ফোনে হোয়াটসঅ্যাপে ফোন দিই। প্রথমে অডিও কল দিই, কারো যদি ভিডিও কলে কথা বলতে ইচ্ছে হয় ভিডিও কল দিই, ঠিক আছে? এবং আপনাদের সাথে কথা বলে অনলাইনে আমি প্রেসক্রিপশন পিডিএফ করে পাঠিয়ে দিই। আর অফলাইনে চেম্বার শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই 5 দিন দুপুর 2টা 30 থেকে মাগরিবের নামাজ পর্যন্ত। আগেই ফোন দিয়ে আসতে বলি, কারণ আমি নির্দিষ্ট রোগীর বেশি দেখি না। সিরিয়াল কনফার্ম না করে আসলে কিন্তু অনেককেই ঘুরে যেতে হয়। আর অবশ্যই যেদিনে আসবেন আপনারা অবশ্যই সিরিয়ালটা কনফার্ম করেই আসবেন, কারণ অনেক সময় আমি বাইরে থাকি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক খুব বেশি খাওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে জ্বর দেখা যাচ্ছে যে ভাইরাস দিয়ে হচ্ছে।
আর সেক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিকের তেমন রোল নেই, হ্যাঁ? এক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক প্রথমেই খাবেন না, ২, ৪, ৫ দিন জ্বর আগে দেখবেন। আপনি সিম্পটোমেটিক চিকিৎসাটা নেবেন, প্যারাসিটামল খাবেন সিম্পল, কুসুম গরম পানি দিয়ে আপনি কুসুম গরম পানি পান করবেন, কুসুম গরম পানি দিয়ে গাটা একটু মুছে নেবেন। এতেই দেখবেন যে অনেকাংশ ক্ষেত্রেই পুষ্টিকর খাবারের ক্ষেত্রে জ্বর সেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কোশ্চেন নিব আমি। বলেছি আপনাদেরকে বেশিক্ষণ লাইভে থাকবো না আজকে, যেহেতু রাত হয়েছে। জাস্ট আপনাদেরকে ওই বার্তা দেওয়ার জন্য যে আমাদের ছবি, আমাদের ভিডিওর কোনো অংশ দেখে যত রকমের পেজ আছে এগুলো থেকে আপনি কোনো কিছুই কিনবেন না। আপনার শুধু আমাদের ডক্টর নোবেল যে পেজটা আমাদের 4 মিলিয়ন এবং ডক্টর নোবেল অফিসিয়াল 8 লক্ষের উপরে ফলোয়ার আছে সেটাতে, এবং ডক্টর নাবিল আমাদের যে একাডেমিক কার্যক্রমগুলো চলো যেটা 4.3 মিলিয়ন, এগুলো আমাদের এই 3টা পেজ ছাড়া অন্য কোনো পেজ আপনার ফলো দেওয়ার দরকার নেই। আমাদের ভিডিও বা আমাদের ছবি থাকলেও বুঝে নেবেন যে এটা প্রতারক চক্র চালায়, এগুলো আপনি নেবেন না, ঠিক আছে? আচ্ছা, ২-১টা কোশ্চেন নিতে চাচ্ছি আপনাদের। এইচ পাইলোরি পজিটিভ হলে আসলে আমি বলব যে আপনারা টক দই খান, লাল চালের ভাত খান, ঠিক আছে? এক্ষেত্রে আমরা ট্রিপল থেরাপি দেই। অ্যান্টিবায়োটিকগুলোর নাম বলে দিতে পারবো না এখানে, তবে এটার খুব সুন্দর চিকিৎসা আছে। এবং আমি বলি যে তেলটা খুব কম খেতে হবে। সুস্থ মানুষের ক্ষেত্রে তেল কিন্তু সারা মাসে 1 মাসে আধা লিটার বেশি তেল খাওয়া যাবে না, হ্যাঁ? এর জন্য বাড়ির সদস্য যদি 4 জন হয়, আপনি 2 লিটার তেল দিয়ে দিবেন। আপনার বাড়িতে যে মা বোনরা আছে যে 2 লিটার দিয়ে পুরো মাসে রান্না হবে। 6 জন হলে 3 লিটার, এভাবেই, হ্যাঁ? নাহলে কিন্তু এই অতিরিক্ত তেলের কারণে কিন্তু অনেক রকমের ক্ষতি আমাদের হয়। এটা আমরা পরে বুঝি, অসুখ মানে যখন আমরা অসুস্থ হয়ে যাই, এরপরে আমরা আসলে আমাদের মানে আমরা চিকিৎসা নিতে অনেক টাকা পয়সা তখন খরচ করি, হাই হুতাশ করি। এর জন্য বলি যে প্রিভেনশনটা সব থেকে ইম্পর্টেন্ট। প্রিভেনশন আপনি সবসময় মনে রাখবেন যে এটাই হচ্ছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আগে প্রতিরোধ ব্যবস্থাটা স্ট্রং করব, তাহলে দেখবেন যে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আরও 2-1 জন কোশ্চেন করেন। ভিটামিন ডি আমরা বলবো যে অবশ্যই রোদে যেতে হবে, সকালবেলা, সকাল 10টা থেকে দুপুর 1টা, এর মধ্যে 15-20 মিনিট রোদ লাগানোর চেষ্টা করবেন। দেখবেন যে তাহলে আপনি পর্যাপ্ত ভিটামিন ডিটা আমি কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। লম্বা আসলে 24 বছর পর্যন্ত লম্বা হওয়ার সুযোগ থাকে, পুষ্টিকর খাবার খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। জেনেটিক্যালি যদি আমার লম্বা হওয়ার কপালে না থাকে, আল্লাহ তাআলা যদি না রাখে কপালে, তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমার জন্য পুষ্টিজনিত কোনো ঘাটতির কারণে আমি লম্বা হওয়াটা যেন থেমে না যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মোটা হতে চান, বারবার বলছি, খেজুর খান 3-4টা করে, একটা শশা দিয়ে একসাথে করে, আশানুরূপ ওয়েটটা গেইন হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কে কে যে প্রশ্ন করতেছেন, আচ্ছা কি প্রশ্ন করেছে, কি চুলকায় নাকি, কি মাজহারুল ইসলাম, হাতে পায়ে চুলকায়? আচ্ছা, চুলকানির জন্য তো আমরা বলেছি যে চুলকানিটা কী রকমের, এটা কি অ্যালার্জির কারণে হচ্ছে নাকি নাকি দাউদ হয়েছে নাকি আপনার স্ক্যাবিস হয়েছে, এটা তো দেখতে হবে। আর দাঁত হলেতেও যেটা ফাঙ্গাল ইনফেকশন বলছে, এটা চতুর্দিকে বর্ডার থাকবে, বর্ডার রিংয়ের মতো বর্ডার থাকবে, মাঝখানটা ফাঁকা, এটা বুঝে নেবেন যে এটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, দাঁত হয়েছে। আর স্ক্যাবিসে দেখবেন যে এই যে আঙ্গুলগুলোর ফাঁকে ফাঁকে, বিশেষ করে শরীরের ভাঁজে ভাঁজে ফাঁকগুলোতে হয়, এবং এখানে পাসের মতো থাকবে, অনেক চুলকাবে, রাতের বেলা বেশি চুলকাবে, এবং এটা কিন্তু খুব হাইলি কন্টাজিয়াস। স্ক্যাবিসটা হাইলি কন্টাজিয়াস, স্পেশালি যেসব মাদ্রাসা স্টুডেন্টরা একসাথে থাকে বা হোস্টেলে থাকে, একজন হলে সবার হয়, বা পরিবারের একজন হলে হচ্ছে সবার হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসা শুধু আমরা 5% পারমেথ্রিন দেই, আরও কিছু দেই। সেক্ষেত্রে শুধু যার হয়েছে সে যে চিকিৎসা নেবে তা না, তার সাথে পরিবারের অন্য সদস্যরা বা তার সাথে যারা থাকে তাদের সবাই যদি চিকিৎসাটা নেয়, সেক্ষেত্রে একটা আশানুরূপ রেসপন্স আসে। নাহলে কিন্তু এটা হাইলি কন্টাজিয়াস, বারবার বলছি, স্ক্যাবিসটা সব থেকে কন্টাজিয়াস, এর থেকে কন্টাজিয়াস হয় না নর্মালি। এই জন্য স্ক্যাবিস হলে আপনারা, যাদের স্ক্যাবিস যদি কোনো ডক্টর ডায়াগনোসিস করে ফেলে, আপনার দয়া করে ওই কয়টা দিন স্কুলে যাওয়ার দরকার নেই, মাদ্রাসায় যাওয়ার দরকার নেই, বাসায় থাকবেন। কারণ কী দরকার, আমি নিজে আক্রান্ত হয়েছি, মানুষকে কেন আমি আক্রান্ত করব, ঠিক আছে? যেহেতু এটা কন্টাজিয়াস, এটা আসলে এরকম না যে মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে কেউ ইগনোর করছে বা এটা অবহেলা, এটা না, এটা আসলে কন্টাজিয়াস। যেহেতু আপনি 1 সপ্তাহ 10 দিন একটু চিকিৎসা নিয়ে বাসায় থাকেন, বাসার সবাই মিলে চিকিৎসা নেন, সবাই সুস্থ হয়ে যান, বাসায় যত কাপড় চোপড় আছে সব কিছু গরম পানিতে ধুয়ে ফেলেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার কি বলে যে আপনার হচ্ছে যে স্ক্যাবিসটা কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগের নাম্বার জানতে চাচ্ছেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা আমি পিন কমেন্টে করে রাখতেছি, 01764 921 821, 01764 921 821, এই নাম্বারটাতে আপাতত যোগাযোগ করেন। আর হচ্ছে যে 0163399 081, এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ স্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। ওজন কীভাবে কমাবো, আমি বারবার বলছি, কায়িক পরিশ্রম করবেন, 20 মিনিটের বেশি বসে থাকবেন না, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া বন্ধ করবেন, ঠিক আছে? এবং হচ্ছে যে আপনি সকালবেলা উঠে রাতের বেলা যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছেন সেটা সকালে পান করবেন, খাবেন একটু লেবুর রস মিক্সড করে, এবং চিনিযুক্ত খাবার একেবারে বাদ দিবেন। চিনি জিনিসটা খুবই খারাপ, এটা পৃথিবীর লার্জেস্ট পয়জন বলে এটাকে, চিনিটাকে। সুগার হচ্ছে লার্জেস্ট পয়জন, ঠিক আছে? চিনি থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকতে পারবেন, ঠিক আছে?
দাঁত দিয়ে রক্ত পড়ে, এটা আপনার ভিটামিনের ঘাটতি হতে পারে, স্পেশালি ভিটামিন সি যুক্ত খাবারগুলো খান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার দাঁতের যে রক্তটা বের হচ্ছে এটা অনেকাংশে কমে যাবে। চুল পড়ার সমস্যার কথা বলছেন, চুল পড়ার জন্য আমি বলি চুল পড়া, চুল পাকা, এটা আয়রনের ঘাটতি হতে পারে, প্রোটিনের ঘাটতি হতে পারে, ভিটামিন B12 ঘাটতি হতে পারে। এক্ষেত্রে আপনি আয়রন সমৃদ্ধ খাবারগুলো খান, কচু শাক, লাল শাক, পেয়ারা, কলা, আপনার হচ্ছে যে কলিজা, এই খাবারগুলো খান। প্রোটিন খান, আপনি ডিম খেতে পারেন বেশি করে, আপনি বেশি করে ডাল খান। আশা করা যায় এবং রাতের ঘুমটা ইনশিওর করেন, দুশ্চিন্তা মুক্ত থাকেন, চুল পড়া অনেকাংশে কমে যাবে। এবং পানিটা আপনি দেখেন যে আপনি কোথাকার পানি ইউজ করছেন। আপনি ট্যাঙ্কির পানি যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই ট্যাঙ্কিটা আপনার প্রতি মাসে বা 2 মাস অন্তর অন্তর আপনার পরিষ্কার করা হচ্ছে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যাঙ্কির পানি যদি পরিষ্কার করা না হয়, আমরা অনেকেই বাড়ি মানে ভাড়া বাসায় থাকি, সেক্ষেত্রে ট্যাঙ্কি কবে পরিষ্কার করা হয় আমরা জানিও না, হয়তো বছরখানিক হয়ে গেছে। এই যে এখানে দীর্ঘদিন ধরে ময়লা আস্তরণ জমতে থাকে, মানে ময়লার একটা আলাদা পরত জমে, এই ময়লাটা কিন্তু আপনি এই পানিতে যখন গোসল করবেন আপনার কিন্তু চুল পড়ে যাবে, ঠিক আছে। এবং দেখবেন যে এখানে চুলের স্ক্যাল্পের মধ্যে দেখবেন যে একটা আলাদা আস্তরণ হয়েছে, এখান থেকে কিন্তু চুলটা আপনার ভঙ্গুর হয়ে যায়, চুল পড়ে যাবে। এই বিষয়গুলো একটা মাথায় রাখবেন। ব্রণের একটা ভালো চিকিৎসা আমরা দেই, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় এটা কি অ্যাকনি গ্রাটোসিস নাকি অ্যাকনি ভালগারিস কোন পর্যায়ে আছে, সেক্ষেত্রে দেখে ক্লিন্ডামাইসিন জেল দেই, ইলেথ্রোমাইসিন দেই, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আরও কিছু মেডিকেশন আছে যেটা আমরা যতটুক যার প্রয়োজন সেই অনুযায়ী দিলে এবং পর্যাপ্ত পানি পান করে, খুবই ইম্পর্টেন্ট। ব্রণের কিন্তু আমি বলবো যে তাদের একটা হিস্ট্রি নিয়ে আমরা দেখি যে তারা কসমেটিক্স ইউজ করে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা তাদের থাকে, এই জন্য আমরা বলবো কোষ্ঠকাঠিন্যটা দূর করেন, পর্যাপ্ত পানি পান করেন, শাকসবজি ফলমূল খান, বাড়তি কোনো কসমেটিক্স দরকার নেই, পার্লারে যাবেন না, কোনো রকম প্রসাধীন প্রয়োজন নেই। আশা করা যায় আপনার অনেকাংশেই ব্রণ কন্ট্রোলে থাকবে। এবং পাইলসের ব্যাপারটাও আমরা একই কথা, টয়লেটটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। টয়লেট ক্লিয়ার রাখা খুবই জরুরি। এক্ষেত্রে টক দই খাবেন, লাল চালের ভাত খাবেন, খাবারগুলো চিবিয়ে খাবেন, ঢেঁড়সের তরকারি, পেঁপের তরকারি, লাউয়ের ঝোল, প্রচুর শাক খাবেন, পাইলস অনেকটাই কন্ট্রোলে থাকবে। প্রেশারের ক্ষেত্রে আমরা বলবো যে আসলে প্রেশারের ক্ষেত্রে কোন প্রেশারের ওষুধটা দিতে হবে, কোন অ্যান্টি হাইপারটেনসিভ দিব, সেটা তার বয়স ভেদে পার্থক্য আছে, হ্যাঁ। আপনার প্রেশারের ওষুধ কোনটা লাগবে, সেই ওষুধটা তো আপনাকে আগে প্রেশারটা মাপতে হবে, আপনাকে দেখতে হবে যে কোন পর্যায়ে আছেন, অ্যাসোসিয়েটেড অন্য কোনো রোগ আছে কিনা, আপনার সিকেডি বা আপনার ডায়াবেটিস আছে কিনা সাথে, সেক্ষেত্রে বা আপনার কোনো পায়ে পানি আছে কিনা, অনেক কিছু চিন্তা ভাবনা করে, কারণ কিছু প্রেশারের ওষুধ আছে যেটা খেলে শরীর বিভিন্ন জায়গায় অনেকের ক্ষেত্রে পানি আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে পানি দূর করতে হবে এবং প্রেশার কমাতে হবে, এরকম কিছু ওষুধ আছে যেটা প্রেশারও কমাবে, আপনার শরীরে পানিও দূর করবে। সেক্ষেত্রে এই কারণে বলছি, প্রেশারের ওষুধ তো আন্দাজে এভাবে আমি ভিডিওতে বলতে পারবো না, তবে আমি লাইফস্টাইলটা মেনটেন করতে বলি। রাত জাগবেন না, বাড়তি লবণ খাবেন না, দুশ্চিন্তা মুক্ত থাকবেন, আর দেখবেন যে অনেকাংশে ইনশাআল্লাহ আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। যাই হোক, লাইভে আসার মূল উদ্দেশ্যই ছিল যে আমাদেরকে দিয়ে যে প্রতারক চক্ররা বিজনেস করছে, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের কোনো বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। আমাদের পেজগুলো ডক্টর নোবেল, যেটা 4 মিলিয়ন, ডক্টর নোবেল অফিসিয়াল 8 লক্ষের উপরে, এবং ডক্টর নাবিল একাডেমি, যেটা আমাদের ডক্টর নাবিল নামে 4.3 মিলিয়ন। এই 3টা পেজ থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন। অন্য যত রকমের পেজ আছে এগুলো ভুয়া, আমাদের কোনো অ্যালার্জির ওষুধ নেই, আমাদের কোনো রকমের জিঙ্কো বিলোমা নামের কোনো ওষুধ আমরা বেচছি না, আমরা এটার সাথে কোনো রকমেরভাবে যুক্ত না, এগুলো প্রতারক চক্ররা চালাচ্ছে। টুথপেস্টের যে বিজ্ঞাপন দেখতেছেন, পাথরকুচি পাতার যে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখেন, পাইলসের ওষুধের বিজ্ঞাপন দেখেন, এগুলো প্রতারক চক্র চালায়, এগুলো ভুলেও কিনবেন না, কিনলে কিন্তু ধোকায় পড়বেন। বারবার বলছি ধোকায় পড়বেন, আপনারা নিজেরা সতর্ক থাকবেন, অন্যদেরকেও এই ভিডিওটা হয়তো বা শেয়ার করে মানুষের উপকার করার একটা আপনি ভাগিদার হতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে বারবার বলছি 01764 921 821, আরেকটা নাম্বার আছে 09633999081। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। অনেক রাত হয়েছে, আসলে এত রাতে ভিডিও করা উচিত না, লাইভও আসা উচিত না, কিন্তু আমি আপনাদেরকে বলেছি আমি রেগুলার আসার চেষ্টা করবো, এই জন্য আসলে আসা। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।